কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজয় রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ। এই কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র এবং কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে। সেখান থেকে চাইলেও আপনারা সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার সযত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কন্যা রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু কন্যা রাশির জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, তখনই নানা রকম সমস্যা আমাদেরকে প্রতিবন্ধকতা হিসাবে চারিদিক থেকে ঘিরে ধরে। তার উপর আবার বর্তমানে শনি, রাহু, কেতুর প্রভাবের কারণে কন্যা রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় আগে কখনো পাননি। তবে পর কন্যা রাশির সামনেই আসতে চলেছে বিশাল বড় পরিবর্তন, আসছে গোল্ডেন পিরিয়ড। তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে। কন্যা রাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে এই পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়ে আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালের জুন মাসে দাঁড়িয়ে 17 জুন 2026, 18 জুন 2026 এবং 19 জুন 2026 থেকে আগামী 30 জুন 1 জুলাই 2026 সময়কালের মধ্যে কন্যা রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশি হিসাবে কে গ্রহের অবস্থান যদি এই সময়কালের মধ্যে দেখা হয়, তাহলে কন্যা রাশির অষ্টমে থাকছে বুধ শুক্র, নবমে সূর্য যাচ্ছে দ্বিতীয় ঘরে, দশমে বৃহস্পতি, একাদশে মঙ্গল। কন্যা রাশির লগ্নে থাকছে ধনরাজ কুবের ও মাতা লক্ষ্মী, ষষ্ঠে থাকছে রাহু এবং চন্দ্রের প্রবেশ। সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন থেকে জুলাই হরস্কোপে 17 জুন, 18 জুন, 19 জুন থেকে 30 জুন বা 1 জুলাইয়ের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একের পর এক উন্নতি শুরু হতে যাচ্ছে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশি 17 জুন থেকে 20 জুন বিশ্বাস বদলে যাবে, হঠাৎ বড় সুখবর আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে। 17 জুন থেকে 20 জুন ভাগ্যের চাকা ঘুরবে, বড় খবর পাবেন, সম্পর্কের জায়গায় উন্নতি শুরু। এতদিন ধরে সম্পর্কের জায়গায় যে আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা সহ্য করেছে কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষরা, এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষরা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো কন্যা রাশি 17 জুন, 18 জুন থেকে 20 জুন তোমার জীবনে বড় পরিবর্তন আসছে। আপনার গোপন তথ্য ফাঁস হবে। এরপর ব্যবসায়িকগত দিক থেকে এরপর একের পর এক সফলতা প্রাপ্তি করতে পারবেন। রাতারাতি বদলে যাবে কন্যা রাশির ভাগ্য। আগামী 3 দিনের মধ্যে দুটি জিনিস নিজে থেকেই তোমার কাছে চলে আসবে। ব্যবসার জায়গায় একের পর এক সফলতা আপনি প্রাপ্তি করতে পারবেন। এরপর ব্যবসার জায়গায় বাজিমাত করতে পারবেন। এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখানে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনো রকম কোনো স্থিরতা খুঁজে পায়নি এই কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, ছোট বড় মাঝারি যেই কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস, বাড়িতে থেকে কোনো দোকানপাট, বাড়িতে থেকে কোনো ব্যবসা, কিংবা অনলাইন কোনো ওয়েবসাইট, চ্যানেল, সোশ্যাল মিডিয়া কোনো কাজবাজের সাথে যুক্ত রয়েছেন, কিংবা কোনো সাইবার ক্যাফে, বিভিন্ন ক্ষেত্রে একের পর এক এগিয়ে যেতে পারবে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকারা। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় মাতা রানীর জয়, ধন্যবাদ ইউনিভার্স। কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, 17 জুন, 18 জুন, 19 জুন থেকে 30 জুন 2026 জীবনে অপেক্ষার শেষ, জীবনে পরীক্ষার শেষ। এরপর পরিণামের সময় শুরু হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রাপ্তি
প্রাপ্তি যোগ, সুখবর, পরিবারের 3 ভয়ঙ্কর সুখবর আসছে। ঢোল ও নাকারা দুই বাজাতে হবে। এরপর যারা বেকার বেরোজগার রয়েছেন তাদের ক্ষেত্রে একের পর এক চাকরি প্রাপ্তির শুভ সময় আসছে। জুন থেকে জুলাই এই সময়কালের মধ্যেই পৃথিবী যখন ঘুমিয়েছিল আপনি তখন লড়াই করেছেন, আপনি তখন পরিশ্রম করেছেন, রাতের পর রাত জেগে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেছেন। তাদের ক্ষেত্রে এরপর সুখবর আসতে চলেছে। চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় অনুকূল পরিবর্তন আসছে। অনেকে হয়তো কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, কেউ ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, কেউ নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো জেনারেল সেক্টরে চাকরি বা কর্মপ্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন। তাদের ক্ষেত্রে চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, কিংবা কেউ হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন। সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা ভার্গো রাশি হিসাবে কে। তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় মাতা রানীর জয়, ধন্যবাদ ইউনিভার্স। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন হচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সমস্ত শুভ এনার্জি আপনার উপর বর্ষিত হোক আশীর্বাদ স্বরূপ। কন্যা রাশি হিসাবে কে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হল বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা 18 জুন, 19 জুন, 20 জুন থেকে 22 জুন সময়কালের মধ্যে সোনার রথে চড়ে কন্যা রাশি তোমার ভাগ্য আসতে চলেছে। তোমার কুণ্ডলিতে 7টি ঘোড়া একসাথে ছুটে আসছে। বড় খুশির খবর প্রাপ্তি করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন তাদের সেই বিদেশ যাত্রার স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে তো চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা বা বিভিন্ন ক্ষেত্রে পরিবারের আয় উন্নতি করার জন্য বিদেশে বা প্রবাসে চাকরি বা কর্মসূত্রে যেতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে এতদিন যে যাওয়া হয়ে ওঠেনি, ভিসা সংক্রান্ত বিষয়ে, অর্থ সংক্রান্ত বিষয়ে কিংবা যে কোনো কারণে তাদের সেই স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি বা ভার্গো রাশি জাতক জাতিকাদের গোল্ডেন পিরিয়ড তাই আজ থেকেই শুরু হতে যাচ্ছে। কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো কন্যা রাশি 17 জুন, 18 জুন, 19 জুন থেকে 30 জুন এই ঘটনাগুলি ঘটবেই। রাজা হতে চলেছেন। জুন 2026 থেকে জুলাই সময়কাল এসেছে আপনার স্বপ্ন পূরণের শুভ সময়। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে শুরু হতে চলেছে মহা পরিবর্তন। তাই কোথাও ঢাকঢোল পিটুবেন না। রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পরিবর্তন আসছে। বিশেষত পারিবারিক যে মনোমালিন্য চলছিল সেই জায়গার সমস্যা সম্পূর্ণরূপে মিটে যাবে। যেই সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে, ছেলে বৌমা, সন্তানদের সাথে পরিবারে যে মনোমালিন্য চলছিল সেই জায়গার সমস্যা একের পর এক মিটে যেতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি তোমার বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে, সত্য শুনে কাঁদতে হবে। কেননা কন্যা রাশির জাতক জাতিকাদেরকে সাবধান, বি অয়ার। কন্যা রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন 16 জুন 2026 বাংলার পয়লা আষাঢ় মঙ্গলবার সন্ধ্যা 7:10 থেকে 17 জুন 2026 বাংলার 2রা আষাঢ় বুধবার দুপুর 12:15 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু প্রবেশ করতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে ষষ্ঠ ঘরে, যা সাবধানতার ইঙ্গিত দিচ্ছে। রাহুর এই ষষ্ঠভাবে অবস্থান যা কন্যা রাশির জাতক জাতিকাদিকে যে কোনো ক্ষেত্রে যে কোনো মানুষজনের সাথে উল্টোপাল্টা কথা বলা বা যে কোনো ক্ষেত্রে মানুষজনের সাথে ঝগড়া, অশান্তি, তর্ক বিতর্ক বা মনোমালিন্যে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটায় সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। রাহুর এই ষষ্ঠ ঘরে অবস্থান যার ফলে কিন্তু অতিরিক্ত খাবার খাওয়া, রিচ খাবারের প্রতি লোভনীয়তা বা যে কোনো খাবার অতিরিক্ত খেয়ে ফেলা, যার ফলে পেটে গ্যাস, বদহজম, অম্বল, অ্যাসিডিটি কিংবা যে কোনো ক্ষেত্রে একটা শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে। রাহুর এই ষষ্ঠ ঘরে অবস্থান যা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদিকে কোনো না কোনোভাবে বদনামের ভাগিদার করে তুলতে পারে। বিনা কারণে আপনি কোনো জায়গায় ফেঁসে যেতে পারেন। তো এই জায়গাটায় বি ওয়্যার, বি কেয়ারফুল, সতর্ক থাকতে হবে। এই রাহুর সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর। কন্যা রাশি 17 জুন, 18 জুন, 19 জুন থেকে 27 জুন হলচল শুরু হতে যাচ্ছে, তাই সাবধান থাকতে হবে। শনির অবস্থানে কন্যা রাশি বা লগ্নের সাপেক্ষে সপ্তমভাবে অবস্থান করছে, যাও কিন্তু সাবধানতার ইঙ্গিত দিচ্ছে। সপ্তমের এই শনি যা আপনার অর্থনৈতিক ক্ষতি, খরচ খরচা বা বিলাসিতা বৃদ্ধির ঘর। তাই এই সময়কালের মধ্যে শনির এই সপ্তমে অবস্থান হয় আপনার অর্থ ইনকামকে কমিয়ে দেবে, নয়তো আপনার অর্থনৈতিক বিলাসিতা বা খরচ খরচাকে বাড়িয়ে দেবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু কন্যা রাশির মানুষদেরকে করতেই হবে। বন্ধু বান্ধব, পরিবারের বা বিভিন্ন মানুষজনের শখ আহ্লাদ মেটাতে গিয়ে, নিজেদের অতিরিক্ত বিলাসিতা মেটাতে গিয়ে জমানো পুঁজি হঠাৎ খরচ হয়ে যেতে পারে। তাই অর্থনৈতিক দিকটা সতর্ক থাকতে হবে। শনির দিক থেকে সমস্যা চলে, প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর কিংবা শনি মন্দিরে গিয়ে নিজের নামে পুজো দিয়ে আসুন। প্রতি মাসের একটি করে শনিবার শুভ ফল পাবেন। AJVT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সমস্ত শুভ আশীর্বাদ আপনার উপর এরপর বর্ষিত হোক।
কন্যা রাশি 17 জুন, 18 জুন, 19 জুন থেকে 15 জুলাই 2026 সময়কালের মধ্যে জীবনের গোপন রহস্য উন্মোচিত হতে চলেছে। এই ঘটনাগুলি ঘটবেই। মহাভারত শুরু হতে যাচ্ছে কন্যা রাশির জীবনে। আপনার ইচ্ছা পূরণের মাস, আপনার ইচ্ছা পূরণের সময় আসতে চলেছে। ঠিক এই সময়কালের মধ্যেই জমি, জায়গা, সম্পত্তি, ভিটে নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর সঙ্গ দেবে এবং এই জায়গায় আপনার সফলতা লাভ করবেন। দীর্ঘদিন ধরে কোনো জমি, ভিটা, সম্পত্তি কিনেছিলেন কিন্তু এতদিন রেজিস্ট্রি করতে পারেননি, বিভিন্ন ক্ষেত্রে সমস্যা, বাধা দেখা দিচ্ছিল, সেই বাধা, সেই সমস্যা দূর হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে সম্পত্তি ক্রয় বিক্রয় করার পথেও কিছুটা সমস্যা, কিছুটা শত্রুতা দেখা দিচ্ছিল, সেই শত্রুদিকে পরাজিত করে একের পর এক এগিয়ে যেতে পারবেন। অনেকে আবার পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতেও বাধা পাচ্ছিলেন, পরিবারগত দিক থেকে, পাড়া প্রতিবেশীগত দিক থেকে, সেই জায়গার সমস্যা একে একে মিটে যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শনি মহারাজের জয়। কন্যা রাশি হিসাবে কে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো কন্যা রাশি এরপর রাজা হতে চলেছেন। 18 জুন থেকে আগামী 30 জুন সময়কালের মধ্যে মঙ্গল, বৃহস্পতি ও শুক্রের প্রভাবে সৃষ্টি হচ্ছে ত্রিশুভ সংযোগ, যা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একের পর এক সফলতা বয়ে নিয়ে এসে দেবে। শত্রুতার অবসান ঘটাতে চলেছে। শত্রুর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। আপনার শত্রুদের অবস্থার পর কুকুরের মতো হবে। এতদিন ধরে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় যে শত্রুর করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল, এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে একের পর এক এগিয়ে যেতে পারবেন। আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন, কেন একে একে আপনার শত্রুরা ধ্বংস হচ্ছে, পরাজিত হচ্ছে। অন্যদিকে কন্যা রাশি বা ভারু রাশি জাতক জাতিকাদের পূর্বজন্মের পুণ্যের খাতা খুলতে চলেছে। রাতারাতি বদলে যাবে আপনার ভাগ্য, উল্টো গঙ্গা বইবে। যা ভাবেননি তাই ঘটতে চলেছে। বিশ্বাস বদলে যাবে, হঠাৎ বড় সুখবর আসতে চলেছে। শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় ভালো ফলাফল অর্জন করতে পারবেন। স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, কিংবা 17 জুন, 18 জুন, 19 জুন থেকে আগামী 30 জুন বা 1 জুলাই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সফলতা যেমন রয়েছে ঠিক তেমনই যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলো প্রায় পার্মানেন্ট হয়ে যাবে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের অপেক্ষার অবসান ঘটবে। অন্যদিকে যারা কোনো সরকারি বেসরকারি দপ্তরের পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা বা বেতন বৃদ্ধির টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে একের পর এক অপেক্ষার অবসান ঘটবে। যারা বিভিন্ন ক্ষেত্রে সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুবসাথী প্রকল্প, ইন্দিরা আবাসনের টাকা প্রাপ্তি করতে পারবেন। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিত্বের ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হতে যাচ্ছে, মাঙ্গলিক কেটে যাবে। এবং যাদের গাইন সমস্যা চলছিল, সন্তান প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। তাই কমেন্টে লিখবেন জয় মাতা রানীর জয়। অন্যদিকে হারানো কোনো সম্পত্তি, হারানো কোনো